আগামী রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে ম্যাচ দিয়েই আসন্ন সুপার কাপে অভিযান শুরু করবে ইস্টবেঙ্গল। কিন্তু মাঠে নামার আগেও অস্বস্তি যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বুধবার আচমকাই অনুশীলনে আসার সময় নিজের আবাসনের সিঁড়িতে পড়ে গিয়ে চোট পান সউল ক্রেসপো। আশঙ্কা ছিল ফের বড়সড় চোট পেতে পারেন তিনি। এর আগেও আইএসএল চলাকালীন গুরুত্বপূর্ণ সময়ে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন সউল। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছিল সুপার কাপে হয়তো মাঠে নামতে পারবেন না তিনি, কিন্তু আশঙ্কার মেঘ কেটে গিয়েছে। সউলের এমআরআই রিপোর্টে বড় কিছু পাওয়া যায়নি, কিন্তু পুরনো চোটের জায়গায় ফের আঘাত পাওয়ায় একটু অস্বস্তিতে রয়েছেন সউল। ফলে তাকে নিয়ে বাড়তি ঝুঁকি নিতে চাইছেন না অস্কার। প্রথম ম্যাচে কেরালা ব্লাস্টার্সকে হারিয়ে ইস্টবেঙ্গল কোয়ার্টার ফাইনালে পৌঁছাতে পারলে দ্বিতীয় ম্যাচে হয়তো মাঠে ফিরতে পারেন সউল ক্রেসপো। বৃহস্পতিবার বিকেল থেকেই কলকাতায় মুষলধারে বৃষ্টি। যুব ভারতী ক্রীড়াঙ্গনের দুই পাশে দুটি মাঠে অনুশীলন করছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান, কিন্তু দুই শিবিরের মধ্যে প্রায় যোজন খানেক দূরত্ব। বৃষ্টি স্নাত বিকেলে প্রথম অনুশীলনে হালকা গা ঘামিয়েই মাঠ ছাড়লেন সবুজ মেরুন ফুটবলাররা। অন্যদিকে তুমুল বৃষ্টি আর বজ্রপাতকে উপেক্ষা করেও পুরো দমে অনুশীলন করে চলেছেন রিচার্ড সেলিস, মেসি বৌলিরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে সুপার কাপে মাঠে নামবে লাল হলুদ ব্রিগেড। চলতি মরশুমে সাফল্য অধরা, ফলে ট্রফি ধরে রাখার কঠিন চ্যালেঞ্জ অস্কার ব্রুজোর সামনে। ইতিমধ্যেই আইএসএল লিগ শিল্ড জিতে এসিএল 2 এর যোগ্যতা অর্জন করেছে মোহনবাগান। সুপার কাপ জিতলে পুনরায় এএফসি কাপে খেলার সুযোগ পাবে লাল হলুদ ব্রিগেড। তাই এই মুহূর্তে অস্কার ব্রিগেডের সম্পূর্ণ ফোকাস সুপার কাপের উপরেই।